আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস সাবজেক্টের চ্যাপ্টার 2 এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, প্রমাণ করো যে লিমিট জেড টেন্স টু জেড বার ডিভাইড বাই জেড বিদ্যমান নয়। অর্থাৎ এটা যে অন্তরীকরণযোগ্য নয় এটা আমাদের দেখাতে হবে, কারণ অন্তরীকরণযোগ্য যদি না হয় তাহলে কিন্তু এটা বিদ্যমান হবে না। তো অন্তরীকরণযোগ্যতা দেখানোর জন্য অবশ্যই আমাদের দেখাতে হবে বাম অক্ষ এবং ডান অক্ষ দুটো সমান। আর যদি বাম অক্ষ বরাবর এবং ডান অক্ষ বরাবর যদি কি হয়, অসমান হয়, তাহলে তো অবশ্যই কি, তাহলে বিদ্যমান হবে না যদি সমান না হয়। তো ধরে নিলাম যে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড যদি কি হয়, টেন্স টু জিরো হয়, তাহলে এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো হবে। অতএব আমরা এটাকে লিখতে পারি লিমিট এই যে জেড টেন্স টু জিরো জেড বার ডিভাইড বাই জেড। তো আমি এটাকে ভেঙে লিখতে পারি এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো লিখতে পারি। তাহলে আমরা জানি যে এটার উপর যদি বাদ দেই তাহলে আমরা এই যে আই যুক্ত অংশে কী হবে, চিহ্ন পরিবর্তন হবে। কাল্পনিক অংশের আগে চিহ্ন পরিবর্তন হবে শুধু। আবার যেটার মান বসে দিলাম। এখন প্রথম আমরা কী করবো, বাস্তব অক্ষ দেখি আমরা বাস্তব অক্ষ বরাবর। তো বাস্তব অক্ষ বরাবর মনে রাখবা, দেখো বাস্তব অক্ষ বরাবর কী হবে, বাস্তব অক্ষ বরাবর বাস্তব অংশ কি এখানে এক্স, তাহলে এক্স বরাবর কী হবে, টেন্স টু হবে এবং ওয়াই সমান জিরো হবে। তাহলে বাস্তব অক্ষ বরাবর কী হবে, এক্স টেন্স টু জিরো আর ওয়াই মান কী হবে, জিরো হবে, ওয়ান হবে। আবার কাল্পনিক অক্ষ বরাবর, কাল্পনিক মানে কি ওয়াই, তাহলে ওয়াই টেন্স টু জিরো হবে আর এক্স তখন জিরো হবে, সরি ওয়াই টেন্স টু জিরো হবে এবং ওয়াই ইকাল টু জিরো হবে। তাহলে এক্স সমান জিরো হবে তখন, যেহেতু কাল্পনিক অংশ বরাবর বলছি। তাহলে এক্স এর মান জিরো বসালাম, তাহলে -1 পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাস্তব অক্ষ বরাবর এবং কাল্পনিক অংশ বরাবর দুটা কি অসমান, দুটা লিমিট কি অসমান। সুতরাং এই জিনিসটা কি বিদ্যমান নেই, এটাই সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে দিও।